সন্ধেবেলা রামু কাকাকে কাজের সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। না না, বরং ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। কিন্তু কেন এত ভাবছি? আজ এত বছর পরেও সৌভিকের স্মৃতিটা যেন বুকের মধ্যে হাঁচড় পাঁচড় কাটছে। হ্যাঁ, সৌভিক আমার ভাই, টুইন্স। অ্যাসিমিলার টুইন্সদের মধ্যে যে বৈসাদৃশ্য থাকে তার থেকেও বেশি বৈসাদৃশ্য এখানে। বিরল রোগে আক্রান্ত জরাজীর্ণ ভাইটি আমার 12 বছরেই প্রায় শুকিয়ে গেছিল। ওর মোটর নিউরনগুলো প্রাণ হারাচ্ছিল ক্রমাগত। তবে ওর মারা যাওয়াটা কি একেবারেই অনিবার্য ছিল? ওর স্বাভাবিক ছিল। খুব ভালো গান গাইতো। এই বয়সেই মায়ের কাছে তালিম নিয়ে খুব সুন্দর গান গাইত। আচ্ছা, there is a very few percent chance that he may be a singer, but his destiny কি সবার সাথেই এমন খেলা করে? না, বড্ড ঘুম পাচ্ছে। সারাদিনের ক্লান্তি আর নেওয়া যায় না। রাত্রি তখন 1:45। হঠাৎ একটা ফোন বেজে। হ্যালো। হ্যালো, এত রাত্রে কে আপনি মশাই? নাম্বারটা তো আননোন নাম্বার। চকিতেই মনে পড়ে গেল আজ রাত পোহালেই তার জন্মদিন। আসলে বিগত কয়েক বছরে এই টানাপোড়েনের ফলে তার জন্মদিনটাই বাবা মা ভুলে থাকতে চায়। কারণ হয়তো ভাইয়ের স্মৃতি। 1 সেকেন্ড, ছোটবেলায় সৌভিক ভালো মাওদর গান বাজাতো। তবে হ্যালো হ্যালো হ্যালো। ঘুম ভেঙে যাওয়ায় খানিকটা ঘরময় পায়চারি করলাম। এরপর জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম। আমার রুম দোতলায়। জানালাতে কোনো কার্নিস নেই। খোলা জানালার পাশের কিছু দূরে বাঁশবন। ওর এক পাশে সাইতে রয়েছে সৌভিকের ভস্মীভূত দেহাবশেষ। চন্দ্রালোকে বেশ মায়াবী লাগছে জায়গাটাকে। বুকের খচখচানি বেশ বাড়তে থাকলো। শুয়ে পড়লাম উল্টো দিক ঘুরে, কিন্তু ঘুম হলো না। মনে হলো জানালার পাশে কারো ছায়া পড়ছে। ঘুরে কাউকেই দেখতে পেলাম না। তবে মনে হচ্ছে কেউ ঘরে ঢুকেছে, কিন্তু আমার দরজা ভেজানো, কারো পক্ষেই ঢোকা সম্ভব নয়। এ কার ছায়া পড়েছে জানলা থেকে? কিন্তু জানলার বাইরেতে তো কারো থাকা সম্ভব নয়। এটা দোতলা, কিভাবে ছায়া আসে? কার হাসির শব্দ? দাদা, দাদা, আমাকে চিনতে পারছিস? বাড়িয়ে দাও তোমার হাত, আমি আমার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার